ঘন সবুজে ঘেরা এক সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে নানা রকম পাখি বাস করত, টুনি, শালিক, কোকিল, টিয়া, ময়ূর আর ছোট ছোট চড়ুই। সকাল হলেই তাদের কিচিরমিচির শব্দে পুরো জঙ্গল মুখর হয়ে উঠত। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে যেন সোনালি রঙে জঙ্গলকে সাজিয়ে দিত। সেই জঙ্গলের মাঝখানে একটি বিশাল বটগাছ ছিল। বটগাছটিকেই সব পাখি নিজেদের ঘর বলে মনে করত। টুনি পাখিটি ছিল খুব বুদ্ধিমান আর সাহসী। অন্যদিকে চড়ুইগুলো ছিল খুব চঞ্চল, সারাদিন খেলাধুলা করত। কোকিল তার মিষ্টি গানে সবাইকে আনন্দ দিত, আর টিয়া পাখি সবসময় নতুন নতুন কথা শিখে সবাইকে হাসাত। একদিন সকালে টুনি দেখল, জঙ্গলের একপাশে কিছু মানুষ এসেছে। তাদের হাতে ছিল জাল আর কুঠার। তারা গাছ কাটতে শুরু করেছে। টুনি ভয়ে দ্রুত উড়ে গিয়ে বটগাছে থাকা সব পাখিদের খবর দিল। শোনো, আমাদের জঙ্গল বিপদে আছে। টুনি বলল। সব পাখি একসাথে জড়ো হল। শালিক জিজ্ঞেস করল, এখন আমরা কি করব? টুনি একটু ভেবে বলল, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে জঙ্গলকে বাঁচাতে পারব। কোকিল বলল, আমি আমার গান দিয়ে আশেপাশের সব পাখিদের ডাকব। ময়ূর বলল, আমি আমার ডানা মেলে মানুষদের ভয় দেখানোর চেষ্টা করব। সবাই টুনির পরিকল্পনায় রাজি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সব পাখি একত্র হল। শত শত পাখি একসাথে উড়ে এসে মানুষের মাথার ওপর চক্কর দিতে লাগল। কেউ ডানা ঝাপটাতে লাগল, কেউ জোরে ডাকতে লাগল। টিয়া পাখি বারবার চিৎকার করে বলতে লাগল, চলে যাও, চলে যাও। মানুষগুলো প্রথমে কিছুই বুঝতে পারল না, কিন্তু এত পাখিকে একসাথে দেখে তারা ভয় পেয়ে গেল। ময়ূর তার বিশাল পেখম মেলে সামনে এসে দাঁড়াল। কোকিলের তীব্র ডাক আর চড়ুইদের দ্রুত উড়াউড়িতে চারদিক একেবারে অস্থির হয়ে উঠল। শেষ পর্যন্ত মানুষগুলো বলল, এ জঙ্গল আমাদের জন্য নয়, এখানে তো পাখিদের রাজ্য। তারা জাল আর কুঠার নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। মানুষরা চলে যাওয়ার পর সব পাখি আনন্দে গান গাইতে লাগল। টুনি বলল, দেখেছ, আমরা যদি এক থাকি, তাহলে কোনো বিপদই আমাদের হারাতে পারবে না। সেদিন থেকে জঙ্গলের সব পাখি আরও বেশি মিলেমিশে থাকতে লাগল। তারা প্রতিজ্ঞা করল, নিজেদের ঘর আর বন্ধুদের সবসময় রক্ষা করবে। সন্ধ্যায় বটগাছের ডালে বসে কোকিল মিষ্টি সুরে গান গাইল, আর সবাই আনন্দে সেই গান শুনল। জঙ্গল আবার শান্ত, সুন্দর আর নিরাপদ হয়ে উঠল।